শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের কিছু দিনী ভাই এবং আমি নিজেও আসলে আমাদের মসজিদ কিংবা আমাদের এলাকায় তো আসলে সালাফি বা হচ্ছে নাই হানাফি সমাজ আমাদের এলাকা। তো আমরা বিশেষ করে আমি নিজেই যে সমস্যাটার সম্মুখীন হই জুম্মাবারে, বিশেষ করে আমার খুতবা পছন্দ হয় না, সেই কারণে আমি একটু দেরি করে যাই। আমার জন্য কিংবা আমাদের ভাইরা যারা এরকম যে মসজিদগুলোতে বেদাতি খুতবা হয়, সেই মসজিদগুলোতে কি ঠিক সময়ে যাবে? আশেপাশে ব্যবস্থা নেই, এমন অবস্থায় কি তারা ঠিক সময়ে মসজিদে যাবে? এই বিষয়ে জানতে চাচ্ছিলাম শেখ, না, তাদের যেহেতু বেদাতের খুতবাটা। কারণে আপনি নেকি থেকে কেন বঞ্চিত হবেন? কারণ যারা মসজিদে আগে ভাগে প্রথম ওয়াক্তে যাবে তাদের ফজিলত, দ্বিতীয় ওয়াক্তে যাবে তাদের ফজিলত, তো সকাল সকাল যাওয়ার কথা আসলে হাদিসের ব্যাখ্যা। সুতরাং যথাসাধ্য আগে যাওয়ার চেষ্টা করবেন, আগে যাবেন। আর তারা যে তাদের বেদাতি ওয়াজ, তৃতীয় আর একটা যে বাড়িয়েছে, বয়ান, সেটা তারা বেদাতি কথা বয়ান করেছে, তাতে তো যেগুলো বয়ান করে সেগুলো তো অধিকাংশ তারা ভুলই বয়ান করে, জালজয়ী। তো করবেনটা কি এই পরিস্থিতিতে? যদি সম্ভব হয় সেখান থেকে হিজরত করবেন, ভালো কোনো জায়গায় গিয়ে ঘর বাঁধবেন, যেখানে কোরআন সন্ন্যার চর্চা করতে পারবেন, সঠিক দিনের এলম শিখতে পারবেন, সহি শুদ্ধ আমল করতে পারবেন। আর্থিক সচ্ছলতা থাকলে অবশ্যই হিজরত করবেন, এই ক্ষেত্রে অবশ্যই হিজরত করবেন। আর যদি তা সম্ভব না হয়, তো আপনি তাদের বেদাতের কারণে আপনি বেশি নেকি থেকে কেন বঞ্চিত হবেন? যে খুতবা শুরু হবে তারপরে যান। তবে গুনাহগার হবেন না, কারণ আগে ভাগে যাওয়াটা ওয়াজিব নয়। হ্যাঁ, যখন আরবি খুতবা, তাদের বয়ানের পরে খুতবা শুরু হচ্ছে, আজান হচ্ছে, আজান হওয়ার আগে আপনি পৌঁছে যাবেন, যাতে করে আপনি এমনটা না হয় যে আজান হয়ে গেল খুতবা, যদিও আরবিতে খুতবা, হ্যাঁ, অযৌক্তিক মন্ত্র পাঠ, কিন্তু তারপর সেটি খুতবা। সুতরাং আপনি বুঝেন আর না বুঝেন, তাতে উপস্থিত থাকতে হবে। এই নয় যে আমি খুতবাও শুনলাম না তাদের, খুতবার মাঝামাঝি বা শেষ দিয়ে গেলাম আর শুধু জুমার 2 রাকাত পড়ে চলে আসলাম, এটা করা মোটেই ঠিক না, মানে জায়েজ না এটা আপনার জন্য। জাযাকাল্লাহ খাইর।